সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, সামনে ২০২৪ কুরবানি। কুরবানি উপলক্ষে কুরবানি আসলেই অনেকে অধীর আগ্রহে বসে থাকেন মোবাইল সেটগুলো হাতে নিয়ে, যে প্রান্তিক খামারিরা কোন ধরনের গরু লালন পালন করলো, কি খাবার দাবার দিল এবং কেমন দাম আশা করতেছে সেগুলো জানার জন্য। তো আমরা চলে আসছি নাহিদ ডেয়ারি ফার্মে। তো নাহিদ ডেয়ারি ফার্মে বিশাল সুবিশাল পাহাড়ের মতো একটি গরু আমরা দেখতে পাচ্ছি, খুব চমৎকার কালো কালারের গরু। এই গরুটা কতদিন লালন পালন করতেছেন, কি খাবার দাবার দিচ্ছেন এবং আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন আমরা জানবো নাহিদ ভাইয়ের কাছ থেকে। তো আমরা কথা বলি শুরুতে নাহিদ ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? জি ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। নাহিদ ভাই, খুব চমৎকার একটা গরু আমরা দেখতে পাচ্ছি, বিশাল সাইজের। এটা বাহিরে বের করে ভিডিও করতে পারলে মনে হয় আসল রূপটা দেখানো সম্ভব হতো। দেখুন। তো গরুটা একদম কালো, চমৎকার কালার। এটা কতদিন হলো লালন পালন করতেছেন? এটা আমি ৩ বছর। ৩ বছর। জি। এটা কি আপনার কেনা ছিল না খামারের? আমার ছোট একটা বাছুর কিনেছিলাম। ছোট একটা বাছুর একটা কেনা ছিল। বাছুর গরু কিনেছি। কি জাত এটা? এটা আপনার ক্রস, ক্রস, অস্ট্রেলিয়ান ক্রস। মানে অস্ট্রেলিয়ান ক্রস। জি। ৩ বছর হয়ে গেল। কয় দাঁত হয়েছে ওর? এটা ৪ দাঁত। ৪ দাঁত। জি। আচ্ছা, তাহলে তো এটা সামনে পালতে পারে আরো কিন্তু বিগ সাইজ হবে। জি। কিন্তু এত বড় তো আসলে লালন পালন করা সম্ভব না। না, এটা হয়তো আমাদের মতো ক্ষুদ্র খামাদের সম্ভব না। সম্ভব না, কারণ বড় খামারিদের হলে ঠিক ছিল। জি। কারণ একটা গরু লালন পালন করতে তো অনেক খরচ হয়। জি। এই গরুটার পেছনে দৈনিক কত টাকা খরচ হয় আপনার? এই গরুটার পিছনে দৈনিক আপনার ৬ থেকে ৭০০ টাকা খরচ। ৬ থেকে ৭০০ টাকা। জি। তো প্রিয় দর্শক, একদম ক্ষুদ্র খামারির জন্য ৬ থেকে ৭০০ বা ১,০০০ টাকা খরচ করা অনেকটা টাফ বিষয়। তো তারপরেও কিন্তু ক্ষুদ্র খামারিরা প্রস্তুত করে একটা আশায়। তো এই গরুটা যে দেখতেছি, গরুটা প্রতিদিন কি খাবার দিচ্ছেন ওকে? আপনার প্রতিদিন আপনার গমের ভুসি, হুম। খুদের জাউ, বুট ভুসি, গুঁড়া এবং কাঁচা ঘাস। আচ্ছা, এই যে সাথে মসুরি ভুসি, অ্যাঙ্কার ভুসি, মানে যত আচ্ছা, পদের ভুসি আছে। দানাদার খাবারটা দৈনিক কত কেজি যায় ওর পেছনে? আপনার দানাদার খাবার দৈনিক হয়তো ১২ থেকে ১৫ কেজি ১২ শুকনা থেকে খাবার। ১৫ কেজি। জি। আচ্ছা, হয়? হ্যাঁ। আচ্ছা, আর কাঁচা ঘাস? কাঁচা ঘাস আপনার হয়তো ২০-২৫ কেজি। ২০-২৫ কেজি। জি। আচ্ছা, ২০-২৫ কেজি দানাদার খাবার ১২ থেকে ১৫ কেজি। আচ্ছা, তো এইটা আনুমানিক, আচ্ছা, এটা কোনো নাম রাখা হয়েছে কিনা? হ্যাঁ, এটার নাম আমার, এই গরুটা আমার ছোট ছেলের নাম রাখছে টাইগার। টাইগার। জি। আচ্ছা, আচ্ছা, ছোট ছেলের নাম রেখেছে টাইগার। সুন্দর নাম কিন্তু। টাইগার নামটা অনেক সুন্দর নাম। তো এইটা আনুমানিক ওয়েট এখন কত আ কেজি হতে পারে? এটা আনুমানিক ওয়েট হয়তো ক কখনো মাপা হয় নাই তো? না, কখনো ওইভাবে মাপি নাই। তারপরেও আমরা মন হিসেবে আরকি ১৮ থেকে ২০ মণ এরকম হইতে পারে। ১৮ থেকে ২০ মণ। হ্যাঁ। আচ্ছা, ১৮ তে লাইভ ওয়েট। জি। লাইভ ওয়েট ১৮ থেকে ২০ মণ হইতে পারে। একটু প্লাস মাইনাস হতে পারে। হ্যাঁ। আ কারণ গরু ব্রড-ট্রড মাশাআল্লাহ অনেকটা সুন্দর। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খুব চমৎকার গরুটা। তো এগুলো দেখা যাচ্ছে বড় খামারিরা যদি এই ধরনের গরু পাইতো, তারা কিন্তু মানে এই ৩ বছরে আরো বিশাল সাইজ করে ফেলতো। জি। তো এইটা এই কুরবানি উপলক্ষে অনেকে তো বড় গরুর সাথে অনেক ছাড় দেয়। আপনাদের এইরকম কোনো অপশন আছে কিনা? এটা অ্যাকচুয়ালি আসলে কাস্টমারের উপর ডিপেন্ড করে, যদি ওরকম আমরা ভালো কাস্টমার পাই এলাকা থেকে হয়তো একটু কমেই আচ্ছা, আমি বিক্রি করে দিব। কেমন কাস্টমারের হাতে তুলে দিতে চান আপনার টাইগারকে? আমি হয়তো যদি ওরকম ভালো কোনো কাস্টমার পাই, যে এটা নিয়ে আমি বেশি একটা দামাদামি করব না। আচ্ছা, বেশি দামাদামি করবেন না। না। আচ্ছা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে গরুটা কিন্তু বিশাল গরু। আসলে এত বড় গরু বাহিরে বের করা সম্ভব না। কারণ বের করতে গেলে অন্তত ৫-৭ জন লোকের দরকার আছে। তো নাহিদ ভাই আসলে লোক নেই তো, যার কারণে বের করা সম্ভব না। আমরা চেষ্টা করব কুরবানি আস্তে যদি বের করে দেখানো সম্ভব হয়, তো আমরা অন্য কোনো সময় চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা নাহিদ ভাই, জি। এই যে এত সুন্দর একটা গরু, এটা প্রস্তুত করতে তো মাশাআল্লাহ অনেকটা শ্রম, অনেকটা কষ্ট করতে হয়েছে। দৈনিক করে গোসল করেন কতবার? দৈনিক ২ বার গোসল করি। ২ বার করলে হয়? জি। আচ্ছা, সকাল এবং বিকাল। সকাল বিকাল। হ্যাঁ। আচ্ছা, কোনো উচ্ছৃঙ্খলা করে না তো? না, এমনি কোনো উচ্ছৃঙ্খল করে না। কিন্তু গরম যদি বিদ্যুৎ না থাকে তখন ও মানে শুইবে না। খুব শান্ত? হ্যাঁ, এমনি শান্ত। কিন্তু বিদ্যুৎ না থাকলে ওই ফ্যান না চললেও ওই দাঁড়িয়ে যাবো গা। আচ্ছা, আমরা ছেলে যে টাইগার নাম রাখছে,
বিক্রি করলে সামনে থেকে নিয়ে যেতে দেবে তো? না, তাহাই হ্যাঁ, না, তা না, দিবি। অনেক সময় ছেলেরা কিন্তু অনেকটা শখ করে রাখে, তাদের সিম্পেথি হয় যে এত সুন্দর একটা নাম রাখছে, লালন পালন করছে, নিয়ে যেতে কষ্ট পাবে, এরকম হতে পারে না? জি। আচ্ছা, তা আপনার এই টাইগারের আনুমানিক মূল্য কেমন আশা করতেছেন? আনুমানিক মূল্য হয়তো 6 থেকে 7 লাখ টাকা। মানে 6 এর ওপরে না 6 এর নিচে আসা যাবে? 6 এর নিচে হয়তো কাস্টমারের উপর ডিপেন্ডেন্ট মানে হবে। নসিব সেটা। হ্যাঁ, হ্যাঁ, সেটা ভাই করবে। আচ্ছা, তো এখন যদি কেউ এই প্রতিবেদনের মাধ্যমে পছন্দ করে আসে, বা মানে নিয়ে রাখতে চায়, আপনার খামারেই রাখতে চাইলো ওই কুরবানি পর্যন্ত, সে অপশন আছে কিনা? হ্যাঁ, সেই অপশন আছে। সে অপশন আছে। আছে। আচ্ছা, সেক্ষেত্রে কি খাবারের খরচ বা কোনো কনসিডার বা এরকম কোনো আছে কিনা যে দামটা এরকম না, হতে হবে? এখন যদি কোনো কাস্টমার কোনো ক্রেতার সাথে আমার সাথে কথা হয়, তার যদি পছন্দ হয় সে নিলে, এখন আমি যে বাজে লালন পালন করতেছি, সে ঈদের আগের দিন নিয়ে যাবে, এই লালন পালনের খরচ সব আমি বহন করব। আচ্ছা, আচ্ছা, এটা খুবই সুন্দর এখানে কথা। তার কোনো খরচ দিতে হবে না। সে শুধু মানে দামটা নির্ধারণ করবে, দাম নির্ধারণ করে গরু নিয়ে যাবে। আচ্ছা, দর্শক, খুবই সুন্দর কথা। তো নাহিদ ভাই, আপনার টাইগার যদি সঠিক মূল্যে বা ন্যায্য মূল্য পান, ভবিষ্যতে বড় গরু আরো প্রস্তুত করবেন কিনা? আর যদি ওরকম মানে আমি কখনো বড় গরু পালি নাই, ছোট গরুই পালছি বেশি। যদি বড় গরু ওরকম মানে এটা যদি সঠিক মূল্য পাই, হয়তো সামনে আবার আগামীতে আর ওরকম 2-4টা প্রস্তুত করার চিন্তা কিন্তু ভাবনা। বড় গরু পালন করে আসলে আশানুরূপ এরকম ফল কেউ পায়নি এই না, পর্যন্ত। এটা বিশেষ করে আমি জানি। আমি এরকম আরো অনেক প্রতিবেদন দেখছি বা গাবতলী হাটেও দেখছি যে অনেক সময় গরু শর্ট পড়লে আপনার ছোটগুলা শর্ট পড়ে। মানে হ্যাঁ, এভেলেবেল আপনার যদি কখনো বাজার একটু ভালো যায়, তো বড় গরু এমনি রয়ে যায়, ওই ছোটগুলা শর্ট পড়ে। আবার যদি মানে বেশি হয়ে যায় তখন আবার দেখা যায় ওই ছোটগুলা একটু দাম কমে নিয়ে যায়, বড়গুলা ওই আরো একবারে রয়ে যায়। কিন্তু এটা জানা সত্ত্বেও দুঃসাহসটা কিভাবে হলো? না, এটা তারপর একটা মানে ই করছি যে গরু তো অনেকে পাললাম, হয়তো হায়াত মতো আল্লাহর হাতে কখন মানে চলে যায় জানি না। একটা গরু শখ ছেলের যে এই গরুটা ছোট ছেলের কথায় যে এই গরুটা আমি বড় করছি। ছেলের শখ পূরণ হ্যাঁ, করতে গিয়ে রিস্কটা ছেলের নেওয়া। ছেলের শখ। হ্যাঁ, যাক, প্রিয় দর্শক, শুনলেন যে ছেলের শখের কারণে তিনি বড় গরু প্রস্তুত করছেন। আর যদি আশানুরূপ ফল পান তাহলে নেক্সট আবার করবেন। তো সর্বশেষ আমাদের দেশের হৃদয়বান ক্রেতা যারা আছে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা? তাদের উদ্দেশ্য মেসেজ এটাই, যদি আমার এই গরুটা কেউ কোনো লোক দেখা পছন্দ করে যদি আসে, দেখা যদি পছন্দ করে, তার জন্য আমি মানে আমার মনটা চাই এখান থেকে যে আমার গরুটা আমি বাড়িতে যদি বিক্রি করতে পারি, এটা আমার সবচেয়ে ভালো। তার জন্য অন্তত কিছুটা হলেও ছাড় আছে। আচ্ছা, তো আসবে কিভাবে আপনার বাড়িতে? আমার বাড়িতে আসার জন্য আমার এলো মানে আমরা কেরানীগঞ্জ হরজতপুর ইউনিয়ন আলগিরসর গ্রাম। আমাদের হরজতপুর ইউনিয়নে একটা বড় হাট আছে, গরুর হাট, যেটা শনিবারে বসে। তো পাশেই আমাদের গ্রাম আলগিরসর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাশে। আচ্ছা, এসে নাহিদ ভাইয়ের নাম বললেই হবে? হ্যাঁ, নাহিদ নাম বললেই হবে। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলবেন? ফোন নাম্বারটা 0191337936 2। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।